বাংলাদেশে খুব বেশি গরম পড়েছে, সেই জন্য খুবই ঠান্ডা খেতে ইচ্ছা করতেছে, তাই ঠান্ডা খাচ্ছি। ঠান্ডা মানে মজা খাচ্ছি। তো এই যে ছাদে চলে আসলাম ঘোরার জন্য। তো সম্পূর্ণ পাশটা ঘুরতেছি। তো আপনারা আমার সম্পূর্ণ ব্লগটি যদি দেখেন বুঝতে পারবেন ছাদে উঠে আমি কি করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। তো আজকে রান্না বান্না শুরু করলাম। প্রথমে পুঁটি মাছ, এগুলো আমাদের নিজস্ব পুকুরের মাছ, পুকুর থেকে আনা মাছগুলো, সেই জন্য মাছগুলোকে রান্না করতেছি। প্রথমে কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে মাছগুলোকে ভেজে নিচ্ছি সর্বপ্রথমে। আসলে পুঁটি মাছ বা ছোট মাছ এমনিতেই কাঁচা রান্না করলে কাটা কাটা বেরি হয়ে যায়, বাচ্চারা খেতে পারে না। আর ভেজে রান্না করলে সবাই খেতে পারে, সেই জন্য আমি প্রথমে ভেজে নিয়েছি। কাঁচা মাছ এবং ভাজা মাছের মধ্যে দুটোর মধ্যে দুই রকম স্বাদ, দুই রকম পার্থক্য। ভেজে রান্না করলে একরকম স্বাদ এবং কাঁচা রান্না করলে অন্যরকম আর একটা স্বাদ। তো প্রথমে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমি লবণ, মরিচ, পেঁয়াজ, তেল সব কিছু একসাথে দিয়ে, তারপরে দেখতে পাচ্ছেন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তো এখন আমি ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দিলাম। দিয়ে হালকা নাড়াচাড়া করব, অল্প ধীরে নাড়াচাড়া করব যাতে মাছগুলো ভেঙে না যায়। তো এতে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, অল্প দেব যাতে এটা ব্লক আসলে তো পানিটা এতটা থাকবে না, ঝোলের পরিমাণটা কমে যাবে। তো দিয়ে এখন একটু ঢেকে রাখবো 5-10 মিনিটের মতো। এই যে ঢেকে দেব এখন, ঢেকে 5-10 মিনিট পরে আবার এটা এখানে ফিরে আসবো সেই পর্যন্তই আর কি। তো এই যে হয়ে গেছে। এখন লাস্ট ফিনিশিং আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। আসলে মাছের তরকারির স্বাদই হচ্ছে ধনে পাতা, কাঁচামরিচ এগুলো না দিলে মাছ এর স্বাদ বাড়ে না। তো আমি ধনে পাতা কাঁচামরিচ এতে অ্যাড করে দিয়েছি একদম। এই যে ফাইনালি আমার তরকারিটা রেডি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে আমার তরকারির। ধনে পাতা কাঁচামরিচ সব কিছু দিয়েই আমি রান্না করেছি। তো ফাইনালি এখন চলে আসলাম আমি ছাদের উপরে। একটু সারাদিন রান্নাবান্নার পরে কোথাও বের হওয়া যায় না, তো ভাবলাম ছাদের থেকেই একটু বেরিয়ে আসি। তো ছাদের উপরে চলে আসলাম, এসে দেখতেছি প্রচুর রোদ উঠেছে আজকেও। তো তারপরে সম্পূর্ণ পাশটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। অনেক গাছপালা লাগানো হয়েছে, অনেক কিছুই দেখা যায় ছাদে আসলে। দূর দূরান্তে ঘর বাড়ি এগুলো সবই দেখা যাচ্ছে। এই যে অনেক দূর দূরে অনেক কিছু আছে তাও দেখা যাচ্ছে। এই যে খুব সুন্দর সবুজ গাছপালা, চারিপাশে সবুজে সবুজে সমারোহ। আসলে আমাদের বাংলাদেশ প্রকৃতি বলতে আমাদের সম্পূর্ণ দেশটা সবুজের সমারোহ। আসলে বাংলাদেশের কথা আর কি বলবো, আমাদের দেশের সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। আসলে আর কিছু বলার নেই, বলার কিছু নেই আমাদের দেশ সম্পর্কে। আমাদের দেশ সকল দেশের চেয়ে সেরা। তো আমি উপরে ওঠার চেষ্টা করতেছি, এই সিঁড়িটা দিয়ে আমার একটু ভয় করতেছে, আমি উঠতে পারবো না। তো উঠি নাই, উপরে চলে আসলাম। এদিকে আবার একটু ছায়া আছে এবং এদিকে বাঁশের ঝাড়, এটাকে বলে বাঁশ। তো বাঁশের ঝাড় আছে, সেই জন্য এদিকে একটু ছায়া আছে। তো চলে আসলাম ফাইনালি ঘরে। প্রচুর গরম পড়েছে, তো সেজন্য আমি মজা খাবো, ঠান্ডাটা খাবো। গরম থেকে রৌদ্রে থেকে আসছি সেই জন্য। তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা অবশ্যই